नमस्कार बंधुरा बंग लाइफ उइथ गार्गीर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन सुस्थ आछेन। आमिओ ईश्वरेर कृपाय भालो आछि। सकालबेला छादे एसेछि। आजके दिनटा मंगलबार 6:30 मतो बाजे। चारपाशे भीषण हावा दिच्छे और परेर दिनई रेमालेर परेर दिन एटा ओয়েদার बेश सुदिन माने ठंडा ठंडाई आछे, भालो लागছে। আর সকালবেলা তো এরকম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে চোখ জুড়িয়ে যায়। ফুলগুলো দেখে আরও মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। একটু ছাদে হাঁটাহাঁটি করছি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে আবার নিচে যাব। আর এই ছাদের এই কর্নারটা আমার খুব প্রিয়। সবাই যারা যারা ফুল গাছগুলো ঘরে রাখতে পারে না তারা আমরা এখানেই এনে রেখে দিই। চলুন এবার আস্তে আস্তে নিচে নামবো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10:30টার মতো। আর আজ হচ্ছে মঙ্গলবার। আর গতকাল তো ঝড়ের দাপট শেষই হয়ে গেছে। বিকেলের পর থেকে ওয়েদার খুব ভালো হয়ে গেছে। আর এখন এই যে বাইরে ওয়েদার একদম বেশ নরম নরম রোদ, খুব বেশি গরম নেই, তবে আস্তে আস্তে গরমটা বাড়বে বোঝা যাচ্ছে, যেহেতু মেঘলা মেঘলা আছে। আর এখন আমি করে নিচ্ছি ব্রেকফাস্টে আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন যে রুটি আর ভেন্ডি আলু ভাজা, এই দিয়ে আজকের ব্রেকফাস্টটা চটজলদি করে নেব। এবার ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা পৌঁছে যাবো রান্নাঘরে। মা অলরেডি রান্নাঘরে পৌঁছে গেছে, গিয়ে কিছু প্রিপারেশান করছে রান্নার জন্য, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, তাহলে ব্রেকফাস্ট করে তারপরে আসছি, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে মা এখানে সব প্রিপারেশান করছে। তো মা, আজকে কি কি তোমার রান্নাঘর থেকে তুমি দেখাতে চাও বন্ধুদের, বলো। এই যে একটা বড়া তৈরি করব। বড়া? কিসের বড়া গো? এই যে পটল আর আলুর চোখলা, মানে খোসাটাকে খানিকটা বেটে নিলাম, খানিকটা এমনি গোটাই রেখে দিলাম। আচ্ছা, এইটা কি পটল আর আলুর খোসা? আচ্ছা, এটা কি সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে কিছু দিয়েছো? এর মধ্যে কাঁচা লঙ্কা খালি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছো, আর নুন দেওয়া হয়নি? না না। আচ্ছা আচ্ছা, এবার একটু সবকিছু দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলো তুমি রেডি করো, তারপরে আসছি আবার। এর ভিতরে পেস্টটাও করা আছে, আর তার উপরে ওই খোসাগুলো দেওয়া আছে, কিছুটা সেদ্ধ অংশ, তাই তো? মানে কিছুটা পেস্ট করা হয়েছে আর কিছুটা এমনি রাখা রয়েছে। এবার তার মধ্যে কি কি অ্যাড করা হলো? নুন দিলে, আর কি দিলে? এই লঙ্কার গুঁড়ো দিলাম, আচ্ছা, একটু ধনের গুঁড়ো দিলাম, আচ্ছা, এবার একটু ময়দা দেব। আচ্ছা আচ্ছা, যা যা দেবে এরপরে দেখাতে থাকো আর কি। ঠিক আছে, এর মধ্যে অলরেডি নুন দেওয়া হয়েছে পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, আর ধনের গুঁড়ো অ্যাড করা হয়েছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা। দেখতে পাচ্ছেন যে এই পরিমাণটা মেশানো হচ্ছে, অর্থাৎ যে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা, এরকম মাপ তো এখানে অতটা পরিমাণ মতো একদম মেজারমেন্ট নেই। আর এদিকে সমস্ত প্রিপারেশন দেখতে পাচ্ছেন কি কি সমস্ত আছে, একে একে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন এতে দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো, মানে এক চামচ হলো আর কি, তাই তো? আচ্ছা, এই যে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, মাখিয়ে একটু রেখে দেবো। আচ্ছা, মাখিয়ে এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিতে হবে। কতক্ষণ রাখতে হবে? 10 মিনিট রেখে দিলে। আচ্ছা আচ্ছা, 10 মিনিট রেখে দিলে সমস্তটা আর কি মজে যাবে। তারপরে মানে মশলাগুলোর ভিতরে আর কি ভালো করে যাবে। আর খাওয়ার সময় ভাজলে মচমচেটা থাকবে। আচ্ছা আচ্ছা, খাওয়ার সময় এটাকে ভেজে নিতে হবে। তো আপনারাও এইভাবে তৈরি করে এটাকে রেখে দিতে পারেন, যখন খাবেন তখন ভেজে নিয়ে খাবেন, গরম গরম মুচমুচে। কি হবে এটা? পটল আলুর খোসার বড়া। যাই হোক, এই প্রিপারেশনটা হলো এতটা। এরপরে আবার কি হচ্ছে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে উচ্ছে ভাজা হয়েছে। উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে কড়কড় করে ভেজে নেওয়া হয়েছে। এটা আর কি কোনো একটা তরকারিতে ইউজ করা হবে, সেই জন্য। তো দেখতে থাকুন যে কোন তরকারিতে মা এটাকে ইউজ করে। তো এরপরে কি করা হচ্ছে মা, দেখাও। এই যে এবার তেল গরম করে, আচ্ছা, গ্যাস জ্বালানো হচ্ছে। গ্যাস জ্বালানো হলো, এরপরে দেখা যাক যে কি কি করা হয়। তেল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি সাদা তেল। আচ্ছা, সাদা তেল দিয়ে দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন হিসেবে। আচ্ছা, ইন্টারেস্টিং। আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বড়ি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে।
এবারে দিয়ে দেওয়া হচ্ছে এই সবজিগুলো, কি কি সবজি আছে, আলু, বেগুন আর ডাঁটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার যা রোজকারের মশলাপাতি সেগুলো দিয়ে দেওয়া হবে। অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। আচ্ছা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। আমি যতদূর বুঝতে পারছি এটা ওয়ান কাইন্ড অফ শুক্তো টাইপ হবে। আর হচ্ছে হলুদ, তাই তো? ঠিক বুঝেছি তো? তাহলে একটু রান্না বান্না আমিও শিখে গেছি, বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করা হচ্ছে। তাহলে আমরা নাড়াচাড়া করে কতক্ষণ নাড়াচাড়া করবো? 2-5 মিনিট নাড়াচাড়া করে তারপরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এবার এর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে সর্ষে লঙ্কা। আচ্ছা, সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট এর সাথে মিশিয়ে দেওয়া হলো। বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে, আর অল্প গন্ধের সাথে ঝাঁঝটাও ভালো উঠেছে। এবার একটু জল মিশিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে এবারে একটু উচ্ছেটা দিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? একবারে ওপর থেকে ওই ভাজা উচ্ছেটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কাঁচা উচ্ছে মেশালে একটা মানে ওই তিতো তিতো ব্যাপার হয়ে যাবে। আর ঢেকে দেওয়া হলো। ঢেকে এটাকে এখন মোটামুটি সিম আঁচ করে কতক্ষণ রাখতে হবে? 10 মিনিট রাখলেই আমাদের রেডি হয়ে যাবে, তাই তো? এটা কি হলো? আমাদের উচ্ছের শুক্তো হলো। যাই হোক, এরকম তিতো যদি খাবার প্রথম পাতে থাকে, খাওয়াও ভালো। আর ক্ষুধামান্দ হলে এই ধরনের শুক্তো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তাহলে সঙ্গে থাকুন, এরপরে কি হচ্ছে সেটা নিয়ে আসছি আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ফুটে উঠেছে আমাদের শুক্তো। তাহলে মোটামুটি রেডিই মনে হচ্ছে দেখে। একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে ডাঁটাটা ব্যবহার করা হয়েছে শুক্তোতে, এই ডাঁটাটা হচ্ছে মূলত ব্যবহার করা হয় সজনের ডাঁটা, কিন্তু আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল ছিল কাটোয়ার ডাঁটা, সেই জন্য সেই ডাঁটা দিয়েই তৈরি করে নেওয়া হয়েছে এই শুক্তো। অর্থাৎ ঘরে যা সমস্ত জিনিস থাকবে সেই দিয়েই মোটামুটি সহজ সরল উপায়ে কিন্তু এই রান্নাগুলো করা হয়ে থাকে, যাতে সবাই সহজেই কিন্তু তৈরি করতে পারে। যাই হোক, সবসময় সজনের ডাঁটা আমরা পাই না, সেক্ষেত্রে যে ডাঁটা আছে সেই ডাঁটা দিয়েই করা হয়েছে। আশা করি খারাপ হয় না খেতে। আমরা এর আগেও এটা ট্রাই করেছি, তো আপনারা করতে পারেন। এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আমাদের হয়ে গেল তিতো শুক্তো ডান। আর ওদিকে আমরা দেখলাম যে আলু পটলের খোসার বড়া, সেটাও অলরেডি প্রায় ডানই হয়ে রয়েছে, শুধুমাত্র ভাজার অপেক্ষা। ভেজে কীরকম খেতে হয়, আমি যেহেতু ওটা এর আগে খাইনি, তো আমার তো ভীষণই আমি এক্সাইটেড ওটা খাওয়ার জন্য। যাই হোক, ওটা যখন পাতে নেব আপনাদের সাথে সেই মানে অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করবো যে কেমন লাগছে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এরপর কি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমরা আজকে রান্না করে নিচ্ছি আমাদের মনে হচ্ছে এটাই লাস্ট রেসিপি, যে পটলের আর কি দোরমা বা রসা, যেটাই বলতে পারেন। হ্যাঁ, পটলের রসা। তো পটলটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, তাতে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে, আর একটু চিনি, নুন হলুদ আর চিনি মাখিয়ে নেওয়া হয়েছে। আর এবারে এটাকে এই যে কড়াতে তেল গরম হচ্ছে, এতে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে পটলগুলো দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, এবং ভালো করে একটু এটাকে ফ্রাই অর্থাৎ ভেজে নিতে হবে, কারণ পটলের নয়তো একটা কেমন যে জলো জলো ব্যাপার আছে, সেটা আর কি কেটে যাবে। এইভাবে পটল রান্না করে আপনারা দেখতে পারেন। আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম, কারণ পটল সহজে অনেকে খেতে চায় না, তাই নিত্য নতুন উপায়ে পটল রান্নার আর কি আমরা পদ্ধতি ভেবে থাকি। তো আজকের এই পদ্ধতিটা আপনারা দেখুন, নিশ্চয়ই বাড়ির লোকও খেয়ে হতাশ হবে না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, পটলগুলো এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেওয়া হয়েছে আমাদের আলুগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আলুগুলো ভেজে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে ভাত বসে গেছে, চাল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এরপরে এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা এর সাথে দিয়ে দেওয়া হবে গোটা জিরে, তেজপাতা, এর সাথে দিয়ে দেওয়া হলো আর কি, মানে এই শর্টকাট রেসিপি। আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে কি মশলা? এটা হচ্ছে আদা জিরে আর কাঁচা লঙ্কা। আদা জিরে কাঁচা লঙ্কা। আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য আমাদের এইভাবে করতে হচ্ছে আর কি। পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, নিরামিষ রেসিপি।
চিনি দিয়ে দেওয়া হচ্ছে, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, আর দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আর সামান্য হলুদ। এই মোটামুটি মশলা যেগুলো লাগে আর কি, পেঁয়াজ রসুন বাদ দিয়ে সেগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার আর তার সাথে কি অ্যাড করা হচ্ছে? এটা একটু হিং। আচ্ছা, একটু হিং অ্যাড করা হচ্ছে। নিরামিষ রান্নায় হিঙের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে আর কি, সেই জন্য একটু হিং দিয়ে দেওয়া হলো। চটপট একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এগুলো মিশিয়ে একটু কষিয়ে নিই, তারপরে আবার আসছি, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে এদিকে ভালোই ভাত ফুটে গেছে আর এইদিকে মশলা ভালোই কষে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এর সাথে এবার অ্যাড করে দেওয়া হচ্ছে, এটা কি আছে এতে? কাজু, পোস্ত আর চালমগজ। আচ্ছা, কাজু, পোস্ত আর চারমগজ বাটা এর সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে। দিয়ে ফেলো। এটা একটা সুন্দর আর কি ফ্লেভার অ্যাড করবে রান্নার মধ্যে, আর টেস্টটাও অন্যরকম হবে। এইগুলো মিশিয়ে নিয়ে এরপরে কি পটলটা মিশিয়ে দেওয়া হবে, তাই তো? তাহলে এরপরে মিশিয়ে দেওয়া হবে পটলটা। এই দেখুন ভাতের একদম ফ্যান উঠে পড়ে যাচ্ছিল আর কি, এই গ্যাসটা কমিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দেওয়া হচ্ছে পটলগুলো ভালো করে অ্যাড করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে অ্যাড করে দেওয়া হবে আমাদের মনে হচ্ছে গরম জল, তাই তো? এদিকে গরম জল রাখাই রয়েছে দেখতে পাচ্ছেন। যাই হোক, জল মেশাবো, তখন আবার আসছি। এই যে এবারে গরম জল অ্যাড করে দেওয়া হচ্ছে, দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পটল আলুর রসা। নামানোর আগে যদি কিছু অ্যাড করা হয়, ঘি গরম মশলা। আচ্ছা আচ্ছা, ঘি গরম মশলা অ্যাড করলেই আমাদের ডান হয়ে যাবে। যাই হোক, এটাকে এখন একটুখানি ফুটতে দেওয়া হবে, তারপরে আবার আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর ফুটে উঠেছে আলু পটলের রসার ঝোল, আর সুন্দর একটা সুবাস উঠেছে, রান্নাঘর পুরো ম করছে সেই গন্ধে, যদিও গন্ধটা শেয়ার করতে পারছি না। এরপরে আমরা লাস্ট এতে দিয়ে দেব গরম মশলা আর ঘি, দিয়ে নামিয়ে নেওয়া হবে আমাদের আলু পটলের রসা। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। যারা সবজি খেতে পছন্দ করেন না পটল, তারাও কিন্তু পটল চেটে চেটে খাবে। যাই হোক, তো আমাদের পটল আলুর রসা সাথে সাথে আজকের দুপুরের রান্নাবান্না এখানেই শেষ করলাম। এরপরে আবার স্নান টান করে তারপরে খাবার টেবিলে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্নান টান হয়ে গেছে আমাদের। স্নান টান করে আমরা এসে গেছি। এবার এই যে সেই তখন যে ব্যাটারটা রেডি করা হয়েছিল আলু পটলের খোসা দিয়ে, সেটা এবার বড়া হিসেবে ভেজে নেওয়া হচ্ছে। এই যে একে একে দিয়ে দেওয়া হচ্ছে তেলের ভিতরে, চেপটা চেপটা করে। শেপটা নিজের ইচ্ছা মতোই দেওয়া যেতে পারে। তো যাই হোক, এবার এই বড়াগুলোকে ভেজে নিয়ে আমরা আসছি। দেখছেন বন্ধুরা, বড়াগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। সুন্দরভাবে মুচমুচো করে ভাজতে হবে, আর পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একদম খাবার টেবিলে সার্ভ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম এসে গেছি খাবার টেবিলে। এরপরে খেতে বসতে হবে আর কি। তো বসে পড়ি খেতে। আজকে একদম সেই খোসার বড়াটার জন্যই আমার বেশি আরও মন লাগছে তাড়াতাড়ি খাওয়ার জন্য আর কি। এই যে মাও বসে পড়েছে আর আমিও বসে পড়েছি, চটপট করে এরপরে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রেস্ট করতে হবে। যাই হোক, তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।